আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আয়শা কুকিং ব্লগ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এখন কিন্তু পড়ন্ত বিকেল, এই বিকেলবেলায় কিন্তু এখন আমাদের এখানে কিন্তু ঝড় উঠেছে, মানে ঝড়ের আগ মুহূর্ত। এখন কিন্তু ঝড় প্রচুর কিন্তু বাতাস ছেড়েছে। তো আমি এই বাতাসের ভিতরে কিন্তু আমি ছাদে এসেছি, এসে আমি কিন্তু আপনাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করছি। এখন কিন্তু বাতাস, প্রচণ্ড বাতাস, শুকনা বাতাস, এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না। তো এই বাতাসের ভিতরে আমি এলাম, এসে আমি কিন্তু একটু বাতাস উপভোগ করলাম, তাই আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। এই তো এখন কিন্তু অনেক বাতাস, আর কিন্তু থাকা যাচ্ছে না। এখন আমি চলে যাব। এখন এই তো আমি চলে এলাম, চলে এসে এখন আমি বাচ্চাদের জন্য বিকেলের নাস্তা তৈরি করে নিব। এর জন্য আমি কিন্তু তেল আর পানি দিয়ে, অল্প অল্প পানি দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে ময়দা ছেনে নিলাম। আপনারা কিন্তু আটা নিতেও পারেন, আমি কিন্তু ময়দাটা নিয়েছি। নিয়ে এখন আমি কিন্তু খুব সুন্দর করে ছেনে নিয়েছি। আমার কিন্তু ছানা হয়ে গিয়েছে। যখন নাকি হাতে লাগবে না ও সব কিছু পরিষ্কার হয়ে যাবে, তখনই বুঝতে হবে ছানাটা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি এই উপরে দিয়েও আবার একটু তেল মেখে আমি 20 মিনিটের জন্য রেখে দেবো। অবশ্যই তেলটা কিন্তু আমার তিলের তেল, আমি কিন্তু তিল ভাঙিয়ে নিয়েছিলাম আমি ভাজা ঠাজা খাওয়ার জন্য। তাই এখানে আমি তিলের তেল দিয়ে আমি ভাজবো, তাই আমি এখানে সুন্দর করে তেল দিয়ে আমি কিন্তু মেখে মেখে নিচ্ছি। মেখে আমি কিন্তু এখন রেখে দেবো 20 মিনিট রেস্টে, ঢেকে রেখে দেবো। তারপর আমি কিন্তু এর ভিতরে পুরটা তৈরি করার জন্য চলে যাব। এই যে আমি কিন্তু এখানে আলু সিদ্ধ নিয়েছি, আলু সিদ্ধ নিয়ে খুব সুন্দর করে আমি কিন্তু আলুটা ছেনে নিয়েছি। এখন এই ছানার ভিতরে আমি কিন্তু দিয়ে দিব শুকনো মরিচ গুঁড়া ম্যাশ করা, এখন দিয়ে দিলাম গরম মশলা, তারপর দিয়ে দিলাম লবণ, দিয়ে আমি কিন্তু আবার ছেনে নিলাম। এখন আমি কিন্তু এর ভিতরে দিয়ে দেবো চাট মশলা, চাট মশলাটা অল্পই দেব। দিয়ে এখন আমি কিন্তু খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর গন্ধটা কিন্তু খুব দারুণ এসেছে, ফ্লেভারটা। এখন আমি কিন্তু এইভাবে যে এটা ছেনে নিয়েছিলাম ময়দাটা, সেটা কিন্তু আমি আবার কিন্তু ছেনে সুন্দর করে ডো ডো করে কেটে নিয়েছি। এখন আমি ওর ভিতরে আমি কিন্তু এখন আলুটা ভরে নেব। যে এই পুরটা তৈরি করেছি, আলুটা বেশি হয়ে গিয়েছে, আমি কিন্তু কমিয়ে নিয়েছি। কমিয়ে তারপর কিন্তু এখন আমি খুব সুন্দর করে হাতের সাহায্যে চেপে চেপে এখন আমি সুন্দর করে বেলে নিব। হ্যাঁ, আমি কিন্তু এখন বেলে নিচ্ছি। বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, তা বৃষ্টির ভিতরে এসব নাস্তা কিন্তু ভালোই লাগে। এখন আমি কিন্তু এটা ভেজে নেব। তেল কিন্তু কড়াইতে গরম করতে দিয়ে দিয়েছি। এখন সেই গরম তেলের ভিতরে আমি কিন্তু ভেজে নিচ্ছি। একটু একটু আমি নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিলে কিন্তু হালকা হালকা চাপ দিয়ে দিলে কিন্তু জিনিসটা খুব সুন্দর হয়ে ফুলে ওঠে। এই যে আমার কিন্তু পুরিটা কিন্তু খুব সুন্দরভাবেই হয়ে যাচ্ছে। ভাজাটা হয়ে এলে আমি কিন্তু তুলে নিব। ভাজা কিন্তু হয়ে গিয়েছে, কিন্তু আমার বাচ্চা যেহেতু একটু ব্রাউন কালার করে খাবে, তাই আমি কিন্তু একটু ব্রাউন কালার একটু ভারী করে ভেজে নিচ্ছি। তো ভেজে এখন আমি তুলে নেব। অলরেডি আমার কিন্তু প্রায় শেষ। অনেকগুলো কিন্তু তৈরি করেছিলাম, তো বাচ্চাদের জন্যই তৈরি করেছি। বাচ্চারা কিন্তু খেয়েছে, আমার কিন্তু কষ্টটা সার্থক হয়েছে। এখানে আমি আপনাদের কিন্তু ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভিতরটা কিন্তু খুব সুন্দর লেয়ার লেয়ার হয়েছে, আর কিন্তু খুব মচমচে ক্রাঞ্চি হয়েছে। তো এখন আমি কিন্তু আরেকটি রান্নায় চলে যাব। আমি কিন্তু সবজি রান্না করে দেখাবো। এখন আমি কিন্তু শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ, তারপরে আমি নিয়েছি কালো জিরা, একসঙ্গে আমি ভেজে নিয়েছি। আমি আগে থেকে 5 মিশালি শাক কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছিলাম। আমি কিন্তু সবজির মতন করে রান্না করব। আলু দিয়েছি, তারপরে এখানে কিছু আমি কুমড়া ফুল দিয়েছি, দিয়ে আমি কিন্তু আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। যেহেতু আগে থেকে সিদ্ধ করে না, আমার কিন্তু বেশি সময় লাগবে না। এটা আমার কিন্তু এখন খুব সুন্দর কালারও এসেছে, আমার কিন্তু হয়ে যাবে। আমি কিন্তু মাখা মাখা টাইপের করব। যে আমি বাগার দিয়ে নিলাম, আমি খুব সুন্দর করে সবজিটা রান্না করলাম। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? অবশ্যই ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আল্লাহ।